যেভাবে আছি এটা জীবন বলে না, এটা বলে মৃত্যু পথ যাত্রী। আমি ছিলাম বাহারামে, আমি নামাজ পড়ি আসিয়া গাড়ির পেট্রোল মারতেছি। পেট্রোল মারার পরে মনে করেন ওই গাড়ি আমাকে পিছন থেকে একবার ধাক্কা মারছে, ফির সামন থেকে একবার ধাক্কা মারছে। এই দুই ধাক্কা মারাতে আমার জীবন লাইফটাই শেষ। তখন তো আমার সেন্স ছিল না, আমি খালি এটাই বলতে পারি যে আমার কিছু না কিছু একটা জোর একটা ধাক্কা মারলো। আমার এই শেষটা ছিল খালি। এখানে চিকিৎসা করতেছি, আল্লাহর রহমতে একটু সুস্থ কামনা বোধ করতেছি। তারপরে 3 মাস পরে আমার দেশে পাঠালো, আমি নিজে উপার্জন করছি, ফ্যামিলি দিছি। এখন তো ভাই আমি তো নিজেই তো অচল হয়ে গেছি। আমার বাম পাটা ভাঙি গেছিল, ওটা সেলাই দিয়ে ভালো করছে। কারণ ডাইন পাটা মনে করেন রগ গুলো ড্যামেজ হয়েছিল, 3-4 জায়গা কাটাকাটি করিয়ে ব্লাড বাই করছে, ব্লাড গুলো জমিয়েছিল। আর দিয়ে কথা এখানে হাত পাও চাবা কামড়া কামড়ি করে, এই সবের জন্য ভাই আমার মনে হয় শরীরটা খারাপ। কোম্পানি আমাকে একটু সুস্থ হওয়ার পরে আমাকে দেশে পাঠাচ্ছে, বাংলাদেশে পাঠাচ্ছে। পাঠানোর পরে আর আমার খোঁজ খবর নেয় নাই, বলছে যে পরে আমি দেখতেছি। এলাকার অর্থ সম্পত্তি যারা আছে একটু আমাকে সাহায্য করেন, আমার জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে এই দোয়া এই কামনা, আমার দিকে একটু দেখিয়েন ভাই। টাকা পয়সা নাই, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি। যখন বাইরে ছিলাম একটু ভালো ছিলাম, 2 পয়সা আছে, কাজ কাম করি, একটু পরিবারে দিছি, একটু ভালো লাগছে। এখন তো ভাই আমার কর্ম নাই, এখন তো আমার পরিবারও নিঃস্ব, আমিও নিঃস্ব। আমার একটু খারাপ মনে হয় যে আমি নিজে একটু হাঁটাহাঁটি করিয়ে যদি দেশে যেতে আমি একটু ভালো লাগতো। আর এখনো অচল হয়ে যদি আমি দেশে যাই, আমার ফ্যামিলি থেকে মনে করেন আমার দেখবে কেটা, ওর কাছে ছায়াটা চলতেছে ভাই। এখন কেউ যদি দেয় একটু ভালো, না দিলেও ভালো। এই সব মিলিয়ে এরকম আছে, এই অন্যের উপরে যে মনে করেন ভরসা করে চলাফেরা করা, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। পরিবারে আমি কোনো টাকা পয়সা কোনো অর্থ সম্পত্তি দিতে পারতেছি না, আমার খুব খারাপ লাগে। নিজের কাছে থাকা এক জিনিস আর অন্যের কাছে থাকা এক জিনিস। আমার স্ত্রী স্বামীর প্রতি যেটা কর্তব্য ইনি তাই করতেছে। বাচ্চারা তো একটা ছোট, ছেলেটা একটু বড়, ছেলেটা একটু আশেপাশে একটু কাজ কাম খোঁজে, হয় না, একটু অভাবের মধ্যেই আছে। এই যে আমার অ্যাক্সিডেন্ট হয় আর নিঃস্ব হয়ে গেলেন, জীবনে আমার নিঃস্ব হয়ে গেছি এই যে অ্যাক্সিডেন্ট হয়। এটা বলে না আমাকে একটু হাঁটা চলার জন্য আপনারা একটু দেখেন, আল্লাহর কাছে সবার কাছে দোয়া চাই, আমার একটু বেঁচে থাকার জন্য একটু সাহায্য চাই। আমি সুস্থ হলে আল্লাহর কাছে আমি নামাজ পড়বো, দোয়া করব সবার জন্য। সরকারের কাছে একটাই অনুরোধ যে যারা বিদেশি প্রবাসী যারা আছে তাদের দিকে একটু আপনারা দেখেন, সহযোগিতা বাড়ান। আমি প্রবাসে যাব না, একটা জ্বর হলে বা বিছনাত পড়ে থাকলে ওখানে কেউ দেখে না, নিজের পানি নিজে নিয়ে খাওয়া লাগে। এই জন্য প্রবাসী ভালো লাগে না। আল্লাহর রহমতে আমি দেশে একটা যে কোনো একটা ছোট মোটো একটা কর্ম করি খাতে চাই ভাই।